দীর্ঘ প্রতীক্ষার অবসান, নবগ্রামের চানক বাসস্ট্যান্ডের সরকারি অনুমোদন ও শুভ উদ্বোধন। অবশেষে কাটল দীর্ঘদিনের প্রতীক্ষা। সরকারি অনুমোদিত বাসস্ট্যান্ড হিসেবে পথ চলা শুরু করল নবগ্রামের চানক বাসস্ট্যান্ড। এখন থেকে সমস্ত সরকারি বাস ওই স্ট্যান্ডে নিয়ম মেনে দাঁড়াবে। শনিবার সকাল 11টা নাগাদ এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ওই বাসস্ট্যান্ডের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন নবগ্রামের বিজেপি বিধায়ক দিলীপ সাহা। উপস্থিত ছিলেন 2 নম্বর মণ্ডল সভাপতি টোটন মিস্ত্রি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। স্থানীয় বিধায়ক ও মণ্ডল সভাপতি জানান, চানক এলাকাটিকে বেছে নেওয়ার পেছনে একটি বড় সামাজিক উদ্দেশ্য রয়েছে। ওই এলাকায় আদিবাসী স্কুল সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। ছাত্রছাত্রীদের যাতায়াতের সুবিধার কথা মাথায় রাখা হয়েছে। এলাকার মহিলারা যাতে সহজেই যাতায়াত করতে পারেন সেই সুরক্ষার দিকটিকেও অগ্রাধিকার দেওয়া হয়েছে। আজ সকাল থেকেই চানক বাসস্ট্যান্ডটিকে ফুল দিয়ে সুসজ্জিত করে তোলা হয়। স্ট্যান্ডে আসা প্রথম সরকারি বাসের চালক ও কন্ডাক্টরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং মিষ্টিমুখ করানো হয়। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে চানক বাসস্ট্যান্ডে ভিড় জমিয়েছিলেন স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে কাতারে কাতারে এলাকাবাসী। সরকারি বাস দাঁড়ানোর এই সিদ্ধান্তকে এলাকায় আনন্দের হাওয়া। মুর্শিদাবাদের নবগ্রাম থেকে জয়ন্ত রায়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। সংগ্রাম লড়াই করলে এখন কেমন লাগছে সফল হওয়ার পর? হ্যাঁ, এই সংগ্রাম আমাদের প্রায় 22-23 বছর ধরে। আমাদের প্রাক্তন এডিএ সাহেব ছিলেন সাগর হাসদা মহাশয়, ওনার এই গ্রামের বাড়ি। আমাদের নন্দন কাকু ছিলেন, আমাদের আরো বিশিষ্ট সমাজসেবী ছিলেন এবং এই অঞ্চলে প্রায় 10-12টার উপরে এই বাস স্ট্যান্ড, চানক বাস স্ট্যান্ড। আমাদের এই সরকার তথা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি নির্দেশিকা জারি করেছিলেন যে আমরা স্টেট বাসের মহিলাদের ফ্রি করব। আমাদেরও খুব ইচ্ছা ছিল। তার সঙ্গে আমাদের বিধায়ক সাহেব দিলীপ দা এবং সর্বোপরি কার্তিক মহারাজের হাত ধরে আমরা এই বাস স্ট্যান্ডটা করতে পেরেছি। আমরা খুব আপ্লুত, আনন্দিত। আমরা এই পরিষেবা মা বোনেদের দিতে পারছি, এতে আমরা খুব। আপনার রয়েছিল তো অনেক বাস স্ট্যান্ড আছে, এই বাস স্ট্যান্ডকে বেছে নিলেন কেন? এই বাস স্ট্যান্ডটা এই কারণে বেছিলাম, এখানে প্রায় 10-12টা গ্রামের বাস যাতায়াত এখানে, এই জন্য সর্বোপরি বেছে নিয়েছি। এবং স্কুল রয়েছেন, ভারত সেবা সংঘ, মহিলাদের 400-র উপরে ছাত্র থাকে আমাদের, তার জন্য এটা হয়েছে আমাদের। আমার নাম টোটন মিস্ত্রি, বিজেপির 2 নম্বর মণ্ডল সভাপতি। অ্যাকচুয়ালি দীর্ঘদিনের একটা আমাদের যেখানে একটা বাস স্টপেজ করেছে, কিন্তু সরকারি অনুমোদন ছিল না, যার জন্য আমাদের সরকারি বাসগুলো এখানে কোনো স্টপেজ হতো না। তো আজকে একটা পশ্চিমবঙ্গ দিবসের দিন আমাদের কাছে অর্ডারটা কালকে রাত্রি 8টার সময় ঢুকেছে যে আমাদের যে চিঠি যেগুলো করা হয়েছিল, এবং তার সঙ্গে আমাদের মহারাজ কার্তিক মহারাজের যেহেতু এখানে একটা স্কুল আছে, অনেক মেয়ে যারা আসেন এখানে তাদেরও একটা দাবি ছিল। এটা নিয়ে আমরা আমাদের যে অর্জুন সিং মন্ত্রী হয়েছেন তাকে আমরা বলেছিলাম যাতে ওখানে ইমিডিয়েট আমাদের স্টপেজটা যেন অ্যালাউ করা হয়। কারণ আমাদের আজকে যে পশ্চিমবঙ্গ দিবস, যে আমাদের দীর্ঘ অবসান 80 বছর, প্রায় 79 বছর পেরিয়ে 80 বছরে আমাদের যে পেয়েছি আজকে, আমরা যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একটা একটা আনন্দের একটা মুহূর্ত আসছে যে আমরা এতদিন পর আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে স্বপ্ন, সেটা আজকে আমাদের 20শে জুন পূরণ হচ্ছে। এবং এই দিনেই আমরা এই বাস স্ট্যান্ডে রাত্রিবেলায় চিঠি পেয়েছি 19 তারিখে। সেই চিঠিটা পাওয়ার পরেই আমরা এখানে প্রোগ্রাম করলাম যে আজকেই আমরা ফার্স্ট হাফে 11টার দিকে আগে আমরা বাস স্ট্যান্ড ওপেন করে আমাদের বিভিন্ন সরকারি দপ্তর থেকে শুরু করে আমাদের যে পশ্চিমবঙ্গ দিবস, শ্যামাপ্রসাদ মুখার্জির যে স্বপ্ন, যে বিগত দিন লড়াই করে আমাদের পশ্চিমবঙ্গবাসী যে এতদিন এর পায়নি, সেই স্বরূপটা আজকে পাওয়া যাবে। এই দিনে আমাদের চানকের যে প্রতিটা মানুষের এখানকার যা ছিল একটা যে সরকারি পরিষেবা, যেটা আমাদের মুখ্যমন্ত্রী সরকার চেয়ারে বসার পরে ডিক্লেয়ার করেছিলেন যে প্রতিটা মহিলা যে সরকারি বাসে বিনা পয়সায় ভ্রমণ করতে পারবে, তাদের এই আশাটা আমাদের পশ্চিমবঙ্গবাসী তথা আমাদের মুখ্যমন্ত্রীকে আমরা অশেষ ধন্যবাদ দিব যে তিনি এইরকম একটা মহৎ জিনিস মহিলাদের প্রতি যে সম্মান জানিয়েছেন, এবং সেই সুযোগটা আমাদের চানক গ্রামের যারা মহিলারা তারা পাচ্ছিলেন না, সেই আকাঙ্ক্ষাটা আজকে আমরা পূরণ হয়েছে। এবং এখানকার যারা জনগণ আছেন সকলেই আজকে এই উপকৃত হবেন। নর্থ বেঙ্গল এবং সাউথ বেঙ্গল
দুই সাইডেই তারা আজকে কলকাতা থেকে শুরু করে একদম শিলিগুড়ি পর্যন্ত তারা এই ট্যাবলেটসগুলো করতে পারবে। এটা কি আপনাদের জারি হয়েছে এখানে? হ্যাঁ, আমি সকালেই দেখেছি আমাদের কাছে পিডিএফ এসছে প্রত্যেক কমান্ডারের কাছে, হ্যাঁ। অন ডিউটি যারা কন্ডাক্টর ড্রাইভার পিডিএফ এসছে, আমরা খুলে দেখেছি এবং যাওয়ার সময় এনারা আমাদেরকে একটু জানিয়ে দিয়েছিল। আসার পথে এনারা তো বিভিন্ন জল এই যে দিল, তার জন্য অশেষ ধন্যবাদ আপনাদের। আর আমাদের রাস্তায় কোনো অসুবিধা হলে আপনাদেরকে প্রত্যেককে বলবো, আমি মানে এটা আপনাদের কাছে আশা রাখবো যাতে করে আপনাদের সমস্যায় আমাদের পাশে দাঁড়ান আপনারা। আর অবশ্যই আমরা তো প্যাসেঞ্জার তোলার জন্যই রাস্তায় বেরিয়েছি, আমরা দাঁড়াবো। এবং এমনও অভিযোগ হচ্ছে যে মহিলাদেরকে স্টেট বাস বেরিয়ে যাচ্ছে, কি বলবেন? না, এমন আমি তো করি না। এখন কারো ক্ষেত্রে কি হচ্ছে সেটা বলতে পারবো না। আমি তো তুলছি কারণ গভর্নমেন্টে এটা আমাদের নির্দেশ এসেছে যে মহিলাদেরকে ফ্রি যাতায়াতের জন্য। কিন্তু আপনাদের এই চ্যানেলের মাধ্যমে জানাতে চাই, অবশ্যই মহিলারা যেন যে কোনো বৈধ ডকুমেন্টস যেটা হার্ড কপি যেন নিয়ে আসে, ফোনে যেন আমাদেরকে না দেখায়। কারণ কোনো সরকারি দপ্তরে কোনো কাজ করতে গেলে ফোনের মাধ্যমে কোনো কাগজ দেখিয়ে কি কোনো কিছু সুবিধা পাওয়া যায়? আপনারাই বলুন। অবশ্যই তারা যেন এই সংবাদ বা চ্যানেলের মাধ্যমে আমি জানিয়ে দিচ্ছি প্রত্যেককে, তারা যেন অবশ্যই বৈধ কোনো কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হওয়ার যা ডকুমেন্টস আছে সেগুলো যেন সঙ্গে নিয়ে আসে। আপনার নাম? আমার নাম আমির হোসেন চৌধুরী, আমি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একজন পরিচালক। রায়গঞ্জ ডিপোতে আমার পোস্টিং, আমরা রায়গঞ্জ বহরমপুর ডিউটি সার্ভিস নিয়ে এসেছিলাম, এখন আমরা দিচ্ছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।